ইসরায়েল সরকার ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে যেভাবে নিরীহ মানুষদের গুলোর উপরে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত কাউকে বাদ দেয়নি। এ থেকে মনে হয়েছিল যে বিশ্ব নেতাদের কোনো বিবেক নেই এবং তাদের কোনো সন্তান সন্ততি নেই, তাদের কোনো ওই আবেগ এবং ভালোবাসা বলতে কিছু নেই তাদের মধ্যে। এবং একটা বাচ্চাকে হত্যা করা আসলে যেমন পৃথিবীর সকলের মনের মধ্যে নাড়া দেওয়ার কথা, সেখানে হাজার হাজার শিশু, নারী এবং বৃদ্ধদেরকেও হত্যা করেছে এই ইসরায়েল সরকার। আর এতে পৃথিবীর যেই মোড়লরা রয়েছেন তাদের মাথা টনক নড়েনি এবং তাদের বিবেক বোধ কাজ করেনি। দর্শক, এই যখন পরিস্থিতি ঠিক শেষ সময়ে, অর্থাৎ গাজার যখন কিছুই নেই আর অবশিষ্ট বাকি, এবং প্রায় 60,000-এর মতো মানুষকে হত্যা করার পরে পৃথিবীর মোড়লদের মধ্যে এখন টনক নড়েছে, তাদের বিবেক বোধ কাজ করেছে। আসলে আমার এখনো কনফিউশনে আছি আমি, যে এটা কি তাদের বিবেক বোধ থেকে করেছে নাকি তাদের এটি একটা রাজনৈতিক কৌশল এবং একটা পলিসি, যে বা একটা ধোঁকা হতে পারে। তারা এখন বলছেন যে ইসরায়েল সরকার যদি গাজায় আবার নতুন করে অভিযান শুরু করে এবং কোনো ত্রাণ সামগ্রী যদি গাজায় পৌঁছাতে না দেওয়া হয়, তাহলে ইসরায়েল সরকারের উপরে নিষেধাজ্ঞা দিবেন। শুধু নিষেধাজ্ঞাই নয়, এখানে কঠিনভাবে তার উপরে আরো অন্যান্য পদক্ষেপগুলো নেবেন। আর সত্যি আমার কাছে এটি খুবই আশ্চর্য লেগেছে এবং অবাক লেগেছে যে সত্যি তাদের মন থেকে এবং তাদের বিবেক বোধ থেকে এই কথাগুলো বলেছেন কিনা। দর্শক, গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের উপর। গাজায় সামরিক আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডার মতো নেতারা। তথ্যসূত্র সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার নেতারা হুমকি দিয়েছেন ইসরায়েল যদি তাদের নতুন করে চালানো সামরিক আক্রমণ বন্ধ না করে এবং গাজায় সাহায্য প্রবেশ করতে না দেয়, তাহলে তারা নিষেধাজ্ঞা সহ আরো কঠিন পদক্ষেপ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি স্বাক্ষর না করেই এই অঞ্চল ত্যাগ করার ঠিক পরের সপ্তাহে ইসরায়েলের গাজায় নতুন করে ধ্বংসাত্মক স্থল আক্রমণ শুরু করেছে এই ইসরায়েল সরকার। তবে মার্কিন প্রেসিডেন্ট তিনি গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন, সেখানে কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি সৌদির যুবরাজের সাথেও সাক্ষাৎ করেছেন। শুধু তাদের সঙ্গেই নয়, সিরিয়ার প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেছেন, যেই সিরিয়ার প্রেসিডেন্টকে ধরার জন্য $10 লক্ষ পুরস্কার ঘোষণা করেছিল, তাকেও বন্ধু করে বুকে টেনে নিয়েছেন। দর্শক, সবকিছু কিন্তু অবাক করা একটা বিষয়। অনেকেই ভাবছেন যে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে কেন মধ্যপ্রাচ্যে গেলেন এবং যাদেরকে তিনি শত্রু ভাবতেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তো তার মধ্যে মনে হয় শুভবুদ্ধির উদয় হয়েছে। এবং আসলে কিন্তু বন্ধুরা, বিষয়টি তা নয়। আমার দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে এটাও একটা রাজনৈতিক কৌশল। এবং কিছুদিন আগে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের এক ভাইস প্রেসিডেন্ট বলেছিল যে যেখানে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ নেই, ঠিক সেই জায়গায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে না। বন্ধুরা, এ থেকে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সফর করার পিছনে অবশ্যই কারণ রয়েছে।